ড্রেন নাই, কোনো নাই, পানি যাচ্ছে না। আমরা খুব অসুবিধা হয়ে পড়েছি। এই পানি খাওয়া হইলে আমরা সিটি কর্পোরেশন আছে, ওরা বলেছিল পানি মেঘ দিলেও গড়ে পানি মাই যায়, খালি আমার না এই রাস্তায় সাইড সবাই দেখতেছেন, মিডিয়ায় দেখতেছে, তাহলে পরিকল্পনা আর কোথায় হইলো? পরিকল্পনা তো হইলো না। এই পানি খাওয়া হইলে আমরা সিটি কর্পোরেশন আছে, ওরা বলেছিল আমাদের 5 দিয়ে দিয়েছিল, ওরা নষ্ট করে দিয়ে গেছে। ওরা বলছে আমাদের আশ্বাস দিয়ে নিঃশ্বাস দিয়ে চলে গেছে ওরা। কারণ আমাদের এই যে দুর্গতি অবস্থার জন্য ড্রেন নাই, কোনো নাই, পানি যাচ্ছে না। আমরা খুব অসুবিধা হয়ে পড়েছি। ড্রেন থাকলে পানি যাইবার রাস্তা হয়ে যায়। এখন আপনারা কি ধরনের কষ্ট? কষ্ট তো দেখুন তো গড়ে আমার পানি মেঘ দিলেও গড়ে পানি মাই যায়, খালি আমার না এই রাস্তায় সাইড। অনেকটা এরকম যে আপনার পেটে ভাত নাই, কিন্তু আপনার পরনে আছে কি ইস্ত্রি করা জামা। তাহলে ইস্ত্রি করা জামা না করে আপনি একটা সিঙ্গারা খান, তাহলে তো আপনার পেটে ভাত জুটবে। খাবার দাবারে আসলে আমরা নিজেদের মতো করব। এই পর্যন্ত তো স্থানীয় জনপ্রতিনিধি এখনও তো ক্ষমতায় আছেন। গতকাল থেকে আমাদের পানি আজ পর্যন্ত দেখলাম না, বা কোনো একটা সমবেদনা দিবে না। একজন কমিশনার তো আমার ভাত দিবে না, যাতে একটা সমবেদনা দিতে পারে যে ঠিক আছে আপনাদের এই সমস্যা, আমরা এইটা সমাধান করব। ভাত কাপড় তো আর উনি দিবে না, উনি সমবেদনা দিবে, আসবে, দেখবে, মানুষের দুঃখ কষ্ট দেখবে। হ্যাঁ, সবার ভাত কাপড়ের প্রয়োজন পড়ে না, কিছু কিছু মানুষের হয়তো বা প্রয়োজন পড়বে, তাদেরকে দিবে। যে বা আমাদের পাশে একটা ঘর আছে, এরা কেউ ঘরে নাই, কারণ তাদের ওরকমভাবে সামর্থ্য নাই যে ঘরে থাকার মতো। তা আমার আছে, আমার হয়তো প্রয়োজন নাই, কিন্তু পাশে প্রতিবেশী তো আছে। যদি গত বছর এই সিজনে এরকম অবস্থা ছিল, সবাই দেখছেন, সব জনপ্রতিনিধি দেখছেন, কিন্তু সেম টাইমে সেম 1 বছর পরে আবার এরকম, যেহেতু আপনারা দেখতেছেন, সবাই দেখতেছেন, মিডিয়ায় দেখতেছে, তাহলে পরিকল্পনা আর কোথায় হইলো? পরিকল্পনা তো হইলো না। প্রিয় দর্শক, আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের মোমেনখোলা। গতকালকে এবং সকালে টানা বর্ষণের ফলে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই এলাকার জলাবদ্ধতায় যারা ভুক্তভোগী তারা অভিযোগ তুলছেন স্থানীয় কাউন্সিলর এবং মেয়র মহোদয়ের কাছে। ওনারা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরেই তারা দুর্ভোগে পড়ে যান।